This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ময়নায় বিজেপির বুথ সভাপতিকে মারধর করা হয়েছে, সেটাও জমি দখলকে কেন্দ্র করে। জমি জবরদখল করে বেআইনিভাবে ঘর তৈরির অভিযোগ করা হচ্ছে। কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতির ছেলে মানতে নারাজ অভিযুক্ত। অবৈধ নির্মাণের মামলা নিয়ে জেলা আদালত আর হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা। গত মাসে আদালতের নির্দেশে বিজেপি নেতাকে নিরাপত্তাও দেওয়া হয়। অবৈধ নির্মাণের জন্য অভিযুক্তকে 5,000 টাকা জরিমানাও করা হয়। তারপরে বিজেপি নেতার উপরে হামলা হয় বলে অভিযোগ। মারধরের ঘটনা অস্বীকার করে পাল্টা তাদের উপর হামলার অভিযোগ এনেছে অভিযুক্ত। ছোট ছেলে শেখ ফায়েজ আলী, সে আমাকে হঠাৎ বাটাম দিয়ে মারধর করে প্রচুর, মানে যে প্রাণ থেকে মেরে দেওয়ার চেষ্টা চালিয়েছিল। তো কিছু লোক আমাকে বাঁচিয়ে কোনো রকম বাড়িতে এনেছিল। যে আমি দীর্ঘদিন থেকে রাহুল সিনহার সময় থেকে আমি বিজেপি করতাম। তো আমি মুসলিম হয়ে কেন বিজেপি করতেছি, এটা একটা মেন কারণ। এবং সেই বিজেপি করার কারণে, কারণ এরা তো টিএমসির পন্ডা সব, যার ফলে আর এরা দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজের প্রতিবাদ করার ফলে এবং বিজেপি করার ফলে কোর্টের রায়েতেই অমৃতা সিনহার কোর্টের রায়েতেই ওখানকার প্রধান 5,000 টাকা জরিমানাও দিয়েছিল। এটা জমি সংক্রান্ত বিষয়, এবং সেই লোকটাকে বিগত কয়েক বছর ধরে সামাজিক মসজিদেও যেতে দিচ্ছিল না। দাদাগিরি দেখানোটাই তো কাজ, আমরা ছাড়বো না। আমাদের কোনো কর্মীর গায়ে যদি কোনো ব্যক্তি হাত দেয়, কোনো টিএমসি কোনো বিনা কারণে, শাহজাহানের ছেলে মেরেছে, ছোট ছেলে মনে হয় মেরেছে। একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মহামান্য আদালত রায় দিয়েছে এবং তিলখোজা গ্রাম পঞ্চায়েতকে এই রায়ে কার্যকর করার জন্য বলেছে। উকিলের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। আজ থেকে 20 দিন আগে এই বিষয়টা, এই রায়টা বেরোয়। তিনি গায়ে পড়ে ভাইকে মা বাবা তুলে গালাগাল করে এবং তাকে তার বাইক নিয়ে সে যাচ্ছিল খেইতলা বাজারে। তখন সে তাকে লাঠি সোটা নিয়ে আক্রমণ করে এবং তার জামা টামা ছিঁড়ে দেয়। আমি ভাইকে বলবো, গোটা শরীরে ওকে মেরে টেরে বহু রকমের সে নিজেকে বাঁচানোর জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যায়। এমতো অবস্থায় সেই মোস্তফা হোসেন সে পড়ে যায়। ভাই তো রাজনীতির সঙ্গে কোনোভাবে জড়িত নয়। প্রথম কথা, সে সাধারণ ছেলে, সে খেলাধুলা নিয়ে থাকে, সারাদিন খেলাধুলা এই নিয়ে থাকে। বন্ধনের সভা থেকে সুকান্ত মজুমদারের মুখে বুলডোজারের হুঁশিয়ারি। বিজেপি ক্ষমতায় এলে প্রতিটা থানায় বুলডোজার রাখা হবে। তৃণমূল নেতারা সাধারণ মানুষের জমি জবরদখল করলেই বুলডোজার চালানো হবে, হুঙ্কার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ক্ষমতায় এলে নিয়ম করে দেব, থানার সামনে পুলিশের গাড়ি থাকবে, জিপ থাকবে, টাটা সুমো থাকবে, সব থাকবে, আর তার মধ্যে চকচক করবে হলুদ রঙের বুলডোজার। হলুদ রঙের বুলডোজারটা চকচক করবে কেন? তৃণমূলের নেতারা যেখানে এই ধরনের কোথাও লোকের জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে, বাড়ি করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে, প্রত্যেকটা সাধারণ মানুষের টাকার হিসেব হবে, সেই ব্যবস্থা আমরা